আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভাবিলা কই গেছিলেন? দুত্রক বিষ খাচ্ছেন কেসকাল। আমি কাকা আর আমার বউ তোর ভাবি। কি বুঝতে পারলি এটা? মাইন্ড করেন না কাকা, এত সুন্দর মেয়ে যদি থাকে তাহলে কেমনি কাকি কই কোন হিসাবে তো আমার ছোট বোন করা যায়। ক চাষিরে ছোট বোন ক, চাচারে দুলাভাই ক, বাপের ভাই চাচারে দুলাভাই ক, দিলের বাচ্চা। ভাবিলে চা খেয়ে যাবে। 7 লাখ টাকা দেন মোহর দিয়া তারপর বিয়ে করছি, এখনো দেন মোহরের টাকা পরিশোধ করি নাই। তুই পরিশোধ করবি টাকা? আমি দেবো কেন? তাহলে তোর লগে আমার বউ গল্প করবো কে? জবাব আছে তোর কাছে? নেই। হ্যাঁ তাহলে যা দোকান যা, চলো। আপনি বিয়ে করে লাগছেন আম করে জানালেন না ভাই? তুই এদিক বুঝাস ভাবি দেখতেছি কি সুন্দর, বাহ পুরো পরিলা হাল্লায় বিয়ে করছেন ভাই। তুই এদিকে আমার দিকে সে যে একটা পরি, এটা আমি দেখে শুনে বিয়ে করে আনছি, তোর প্রশংসা করা লাগবে না। এদিকটা না ভাই, বলতে চাইতেছি যে গ্রামের সুন্দর সুন্দর মায়েরা আপনারা বিয়ে করে লাইতেছেন। হ্যাঁ, এটা আমরা মাইয়া পাই না যে আমরা বিয়ে করবো, এটা আমার কপাল শুনলো না। তোরা বইয়ের সুখী লিগা বিয়ে কর। কেমন করবো? বাপে তো মানা করে। বাপের পায়ে ধরে গিয়ে বইয়ে থাকে এনে সুখী লিগা। হ্যাঁ এনে বেশি ভাই, যে আপনি নাই তো আপনার লাগে অপেক্ষা থাকি ভাই। তোর নজর দিকে তো মনে হইতেছে না যে তুই আমার লিগে অপেক্ষা করতেছ। অপেক্ষার দিন শেষ, এ না দেখা হইব না। বাইরে এই জায়গা ছাপ। ভাই বুঝতেছি না আপনি কি কইতাছেন। যা বাইরে বাইরে। আমার বাড়ির গেট থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করবি তোরা সবসময়। যা বাইরে। পছন্দ করলেন ভাই? হ্যাঁ বাইরে বাইরে। বাড়ি খাবি, বাড়ি খেলে মাথা ভাটবো। মাইয়া ভাবি না বিয়ে করানো লিগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? সে তো অনেক আগে করে প্রেমও করেছি, এখন আপনি রাজি থাকলে বিয়েটা করতে চাই। তো তোমার ম্যাট্রিক কত সনে? আমার 1996। আমার 92। তাহলে খুব ভালো, আপনি আমার 4 বছরের সিনিয়র, তো মুরব্বী তো সিনিয়রই হওয়ার কথা, ব্যাপার না। ব্যাপার না, তোমার কাছে ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমার আর আমার বয়স প্রায় সেম সেম, তুমি কোন আক্কেলে আমার মেয়েকে বিয়ে করতে চাও? ও না, মানে যখন প্রেম করেছি তখন তো আর আপনার সঙ্গে পরিচয় হয়নি। আর একটা চাকরি করি, ভালো চাকরি। তো সরকারি চাকরি না বেসরকারি চাকরি? না বেসরকারি, কিন্তু সরকারিতে ভালো, মানে সুযোগ সুবিধা অনেক বেশি। আমার ওই ঈদে বোনাস হয়, তারপরে পূজার সময় বোনাস হয়। বুঝলাম না, ঈদের বোনাস পাও সেটা ঠিক আছে, কিন্তু দুর্গাপূজার বোনাস তুমি কি করে পাও? ও না, মানে ওই সেই জন্যই তো বললাম যে সরকারি চাকরিতে সুবিধা বেশি, আর ম্যানেজার তো সেই জন্য সুবিধাগুলো পাই। আমার মেয়ে কিন্তু খুব ফিট, আর তোমার অবস্থাটাও দেখো। এত বড় পেট থাকলে কি করে হবে? চুপ থাক, আমার মেয়ের সাথে বিয়ে করতে হলে তোমার পেট কমাতে হবে। না পেট কমই ছিল, ওই ম্যানেজার তো চেয়ারে বসে থাকতে হয়, সেই জন্যই আর কি পেট কমা হয়েছে। আমরা বিয়ের পরে একসাথে জিম করবো, তারপরেও তুমি কিন্তু অবশ্যই বিয়ের আগে আমার মেয়েকে তোমার অফিসটা দেখায় নিয়ে আসবা। জি জি জি, বিয়ের আগে আমি এই অফিস দেখাবো, আর ওই আমাদের থাইল্যান্ডে আরেকটা অফিস ওপেন করতেছে, সেটা বিয়ের পরে দেখাবো। থাইল্যান্ড? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসে বল। তুই কম্পিউটার চালাতে পারিস? জি পারি। কম্পিউটার যদি চালাতে পারেও তাহলে ও পাস, তোর চাকরি হয়ে গেছে। না আমি এই অফিসে চাকরি করবো না। কেন করবি না? যে অফিসে সবাই তুই তুই করে কথা বলে সেই অফিসে আমি চাকরি করবো না। তুই ফুটে যা যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বসে বল। কিরকম আছিস? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনি করে বললেই হবে না, তুই কি করে বলতে হবে। তুই প্রথম একটা ফাউল কাজ করে বসেছিস, সেই যে ওর টাইফাই লাগায় আসছিস। এই অফিসটায় সবাই সাধু, যেরাম করেছিলাম ড্রেস করে আসতে পারে, এই দেখ ওদের যেরাম করেছিলাম এক সময় কোটটাই করে সব বাদ দিয়ে দিচ্ছে। এখানে সবাই সবাই তুই করি, তুই পাস করে যাবে শুধু একটা কাজ যদি করতে পারিস। তুই যদি আমাদের তুই করে বলতে পারিস, বলতে যে কোনো একটা কথা তুই করে বল। আরে আমার চাকরিটা খুব দরকার, আর আমার চাকরিটা দিয়ে দে। পাস করে গেছিস তুই। কাগজপত্র জমা দিয়ে দে। আচ্ছা তুই বেল্ট বাঁধিছিস কোমরে, এই প্যান্ট কি তোর নিজের না তোর বড় ভাই না তোর বাবার? স্যার আমার পেন এত বড় বাড়ি করে সেজন্য বেলা আসছে। হ্যাঁ বলেছি প্রশ্ন করতে পারবো না, ঠিকই বুঝতে ফেলেছি। প্যান্ট হচ্ছে বড় ভাই, এই ওটা দেখে কি মনে হচ্ছে? ওটাকে দেখে অফিসার মনে হচ্ছে? আধুনিক যুগের অফিস। আধুনিক কি? আধুনিক যুগের আধুনিক যুগের অফিসার এটা ভাবা উচিত। আচ্ছা তুই আমাদের সঙ্গে তুই কি করে কিছু কোনো কথা বলতে দেখতে পারিস? তুই আমাদের প্রশ্ন কর, যে কোনো প্রশ্ন কর। আমার বেতন দিবি তো স্যার? এই হচ্ছে তো আমার তো মেলা বেতন দেওয়ার কথা। ওরে কত কি তুই তুই কেমন তুমি ডাল দিবি? আমার কত স্মার্ট দিয়েছিস তুই চলি তা ভাই। স্যার কেন স্যার? কোট ইস্ত্রি করিস নি সেই জন্য যা চলি তা ভাই। আর তুই তুইটা কেমন স্যার? তুই বেরোয় যা, নাহলে এখন কিন্তু বিভিন্ন জায়গায় মারবো। জলদি এই খারাপ, আমরা ধরি না গরিব 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 বলে কাগজ লাগাইছিস তুই লিগা, কাগজ কি? নাকের উপর যে ঠুলি লাগাইছ সেটা কি? চশমা লাগাইছি, কারণ চশমা লাগাইলে আমার সুন্দর লাগে, আর আমার সুন্দর লাগলে তো মানুষ বেশি সাহায্য করবে না। খাবারে দাঁত ফেলাই দিব। আমি বউ সুন্দর বেচে আমি ইনকাম করি, আমার ইজ্জত নাই? অশ্লীল কথাবার্তা কুল চশাগুল। সুন্দর হলে ভিক্ষা করন যায় না, সুন্দর হলে ভিক্ষা লিখে অযোগ্যতা, বুঝছস? সুন্দর হলে ভিক্ষা দেয় না, বিয়ে করতে চায়। আমরা গরিব, এটা মাথায় রাখবি। কয়টাকাটি খুল, জলদি খুল কয়টাকাটি। কাপড় তো কোনো ছিঁড়া নাই, তুই ছিঁড়া কাপড় কিনতেছ কেন? গরিব বুঝুনি যায় না, দেখা কেমনটা লাগে। আস্তে একটা কাপড় ফ্যাশন করে, ফ্যাশন করে। হ্যাঁ এই যে ছিঁড়া কাপড়। ওই যাচ্ছি, ওই যে লা
আমার পক্ষ থেকে আমার মেয়ে এখন আপনাদের কাপড় বিতরণ করবে, আপনারা তার জন্য দোয়া করবে। স্যার দয়া করে আমাকে আগে দেন স্যার, আমরা বেশি করি স্যার। ঘরে লুঙ্গি ফিনতারি নাই, যে লুঙ্গিটা দেখতেছেন না, এটা আওলাদ করে আনছি। এই যে গেঞ্জি আওলাদ করে আনছি, গামছা আওলাদ করে আনছি, আমার বউটার আওলাদ করে, আমি আমার বউটার যে শাড়িটা ফিনছি এটা আওলাদ করে আনছি। এই যে শাড়িটা দেখুন, আপা গো কষ্টের কথা কি কমো, মানুষ তো ভাইয়া কষ্ট বুঝবে, চিরাচারি পড়ে করি আপা। একটা শাড়ি আমার মা আর আমার বউ ভাগ করে ফিনতে, আমরা খাইতে না। ঘরে মা আছে, মায়ের খাওয়ান দিতে পারেন না ঠিক মতন। বাবা ওনাদের তো অনেক খারাপ অবস্থা, বেশি করি আমরা, কথা কষ্ট বেশি গরিব আমরা। শুধু কাপড় দিলে কিন্তু সমাধান হবে না, কাজ করো তুমি 10,000 টাকা সেটা রাখো, কাটতে হবে না, কাটতে হবে না। এক কাজ করো না বাবা, ওনাদের সব দিয়ে দাও, শাড়ি লুঙ্গি যা আছে দিয়ে দাও না। দিয়ে দে। আপা আপা আপনি সবগুলো নিয়ে নেন। না, আবার দিতেছে শব্দ। আপনার কি লুঙ্গি লাগবে? লুঙ্গি রাখবো, আবার কবে লুঙ্গি পাই তখন ঠিক আছে। হ্যাঁ সুন্দর একটি, চল চল যাই। আপা আপনার মনে হয় আংটিটা পছন্দ হয়েছে তাই না? রাতে শুনছেন আমি এটা দিতে চাই আপুকে। দিয়ে দে, থ্যাংক ইউ। যাইতে নেই। এসো। আপা ভালো থাকো। আমার ডায়মন্ডের রিংটা তো খুব ভালো লাগতেছে। এটা কিন্তু তুই আমার লেগে পাইছস। তোমার অনেক ধন্যবাদ। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বনি এসব কি শুরু করছিস তুই? দাদা নিজেরই তো বউ, মানুষের বউ। তোরে আমি কি কইছি আর তুই কি কইতাছ? ডাক্তার সাহেবের সামনে গিয়া এই রকমের মিথ্যা কথা কইলি, একটাও তো সত্য না। আরেকজন মিথ্যা কইছে, এই নিয়ে হেরা লাগছে কে? আপনি কি ভালো মানুষ নি? আপনিও তো মিথ্যা কথা কইছেন। আপনার টাকা পয়সা কম আছে, গেছেন লুঙ্গি আনতে। এই যান পানি সিধা দিয়ে চলে তালু চলেন, বাদ যান। আর 2000 টাকা দেন, কাপড় দিলে যান। কি কর? কাপড় নিয়ে নেবো মানে? কাপড় লাগবো না আমগো? কাপড় পছন্দ হইতো না? তুই না মানুষের হক নষ্ট কইরা যা করতাছ এসব কিন্তু ঠিক না। আমার আপনার জ্ঞান দেওয়ার দরকার নাই, বাদ যান। আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার স্বামী জ্ঞানের ভান্ডার। লুঙ্গি একটা পাইছে তো হিংসা করে। জান আচ্ছা কি? কাপড় তুই গেছিলি লাগলি জাকাতের কাপড় আমি তোরা পিন্দাবো? ওই আমি কি গরিব? গরিব আমি কেমন সমস্যা আমার মারে, আর তোরা এইসব কাপড় পিন্দাবো? আমার লোক সংসার ব্যয় করছিস তুই। তুই কোনোদিন আমার চিনস না, আমার চিন্তা করছিস আমি কি মানুষ। দেখবি যে কেমনে বেশি আমি ধরা হন।